অভয় আন্দোলনের ধারাকে ধরে রাখতে এবার প্রকাশ এলো এক গুরুত্বপূর্ণ দলিল। ডক্টরস ফর ডেমোক্রেসির উদ্যোগে শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হলো স্রোতস্বিনী প্রবহমান অভয় আন্দোলন শীর্ষক সংকলন। এই উপলক্ষে এক ছাতির তলায় সমবেত হন চিকিৎসক, আন্দোলনকারী, সাংবাদিক এবং বিভিন্ন স্তরের নাগরিকরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা চন্দন সেন, অধ্যাপিকা মালিনী ভট্টাচার্য, সম্পাদক মন্ডলীর পক্ষে অমিত পান ও অমিতাভ ভট্টাচার্য। অভয় মঞ্চের প্রতিনিধিত্ব করেন তমনাশ চৌধুরী ও মনীষা আদক। গোটা অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনের সম্পাদক সুকান্ত চক্রবর্তী। সম্পাদক ডক্টরস ফর ডেমোক্রেসি। আমরা চিকিৎসকদের প্রাইভেট এবং গভর্নমেন্ট এরকম চিকিৎসকদের একটা সংগঠন। আমাদের মধ্যে যেমন পোস্ট গ্রাজুয়েট শ্রেণী বা সদ্য পাশ করা ডাক্তার আছেন, তেমনি 70 রিটায়ার্ড চিকিৎসকরাও অনেকেই আছেন। আমরা এই অভয় আন্দোলনের গত 2 বছরের ইতিহাস একটা ঐতিহাসিক দলিল হিসাবে দুপাতার মালাতে বিভিন্ন রকম বিশিষ্ট ব্যক্তি, চিকিৎসক, অচিকিৎসকদের মতামত, আত্মসমালোচনা, বিভিন্ন মতামত, কি আন্দোলনে আমরা কি করতে পেরেছি, কি পারিনি, কি করতে পারলে ভালো হতো, এই সব কিছু একটা বইয়ের মধ্যে ধরে রাখার চেষ্টা করেছি এবং সেটা প্রকাশের জন্য সকলকে আমরা ডেকেছি। আগামী দিনেও কি কোনো পরিকল্পনা রয়েছে আপনাদের? আগামী দিনে আমরা আইনের লড়াই এবং রাস্তার লড়াই উভয়ই থাকবো। আমরা শুধু অভয়া একটি দুর্ঘটনা নয়, একটি নারকীয় হত্যা এবং ধর্ষণের ঘটনা নয়, অভয়াদের সমস্ত নিপীড়িত, নির্যাতিত মানুষদের জন্য যে আন্দোলন, অভয় আন্দোলন, সেই প্রবহমান একটি আন্দোলনের ধারা, যেখানেই আমাদের যেটুকু ক্ষুদ্র শক্তি আছে, আমাদের আন্দোলনের কর্মীরা যেখানে অত্যাচারের খবর পাচ্ছেন সেখানে ছুটে যাচ্ছেন এবং এই আন্দোলন আমরা চালিয়ে। অভয়দের জন্য চলমান আন্দোলনের এক ঐতিহাসিক দলিল হিসেবে এই বই ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অনিতা অগ্নিহোত্রী, শুভময় মৈত্র এবং স্বপ্নময় চক্রবর্তী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। মাত্র অভয়ের জন্য ছিল না, কিন্তু বিগত 22-25 বছর শব্দটা ইচ্ছে করে ব্যবহার করছে, তাতে যে মানুষ স্থিতিবিরক্ত হয়েছে তার ফল হিসাবে বেরিয়ে এসছে। আমি কিন্তু শব্দটা খুব জেনে শুনে ব্যবহার করছি। শেষ 12-13 বছর, তার সঙ্গে আরো 10 বছর যোগ করব, এই সবটা মিলিয়ে একটা জায়গা তৈরি হয়েছিল যা সাধারণ মানুষকে বাইরে বার করে এনেছিল। নতুন ইয়াং ছেলেমেয়েরা বেরিয়ে এসেছিল একরকমের। আমি যদি আপনি বলেন কাঁচা চুল পাকা চুল, কাঁচা চুল বেরিয়েছিল কিন্তু একেবারে আবেগের তাড়নায়, ক্ষোভের তাড়নায়, ক্রোধের তাড়নায়, কিন্তু পাকা চুল বেরিয়েছিল কিন্তু অনেক সিদ্ধান্ত। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। বেলেঘাটের